প্রিয় দেশবাসী, আপনারা আজকে আপনাদের ছাত্র নাগরিকদের গণ অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে এবং আমরা নিশ্চিত করতে চাই এই বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের সামাজিক নিরাপত্তা বলয় নিশ্চিত করতে হবে এবং আপনারা নিশ্চিত করবেন আপনাদের আশেপাশে যারা সংখ্যালঘু রয়েছে তাদের আপনারা নিরাপত্তা দিবেন। আমি পুনরাবৃত্তি করতে চাই, মনে রাখবেন শত্রু নিধন একদিনে শেষ হয় না। আপনারা জানেন এই শত্রুরা আমাদের যে অর্জনগুলো রয়েছে সেই অর্জনগুলোকে নষ্ট করে দিয়ে আমাদের গণমাধ্যমের যে ভাই যারা রয়েছে তাদের সাথে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটি রয়েছে সেটিকে তাদেরকে আক্রমণ করার মধ্য দিয়ে সেটিকে বারবার বিতর্কিত করার চেষ্টা করেছে, অ্যাম্বুলেন্সে হামলা করে সেটিকে বিতর্কিত করার চেষ্টা করেছে, যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপরে হামলা করে এই আন্দোলনটিকে বিতর্কিত করার চেষ্টা করেছে। সুতরাং আমাদের চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত, একটি সমৃদ্ধ বাংলাদেশ না হওয়া পর্যন্ত আপনারা যারা ছাত্র নাগরিক রয়েছেন তারা আপনারা নিজ নিজ জায়গা থেকে সবার নিরাপত্তা নিশ্চিত করবেন, আপনার পাশের ভাইটির নিরাপত্তা নিশ্চিত করবেন, পাশের বাড়িটির নিরাপত্তা নিশ্চিত করবেন এবং নিশ্চিত করবেন আজকের এই প্রাথমিক বিজয়ের অর্জনের সুযোগ নিয়ে কেউ কোনো দুষ্কৃতিকারীরা যারা এই বাংলাদেশকে এতদিন নরক বানিয়ে রেখেছিল তারা যেন কোনো ধরনের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ না করতে পারে এবং আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখছি সেই স্বপ্নের বাংলাদেশে তারা যেন কোনো বাধা না হতে পারে। না, এটা বলছেন যে প্রাথমিক বিজয়, চূড়ান্ত বিজয়টা কখন আসবে? দেখুন, আমরা চূড়ান্ত বিজয় হবে আমরা আজকে যে আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের একটি সরকার কাঠামোর একটি আমরা ফর্মুলা দিব এবং আমরা যে এতদিনের 16 বছরের যে গুম খুন নির্যাতন নিপীড়ন, আমরা যে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছি, আমাদের বাংলাদেশ যে বৈষম্যের মধ্যে পড়েছিল, যেই দিন বাংলাদেশ বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ হবে, যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, নাগরিক অধিকার নিশ্চিত হবে, যেখানে আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারবো, বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারবো, আন্তর্জাতিক মানের একটি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারবো, যেখানে প্রত্যেকটি মানুষের যেই মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করতে পারবো। অর্থাৎ এতদিন পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ যেই ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেগুলো যেদিন আর বাংলাদেশে থাকবে না সেদিন আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হবে। তার মানে আন্দোলন এখনো চলমান আছে। আমাদের আন্দোলন যতদিন না পর্যন্ত সমতা এবং সামাজিক নিরাপত্তা সবার জন্য নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন এটি চলছেই। এখন কর্মপরিকল্পনা দেখুন, আমরা কিছুক্ষণ পরে আমাদের একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমেও হোক অথবা আমাদের যেই সার্ক ফোয়ারাতে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা রয়েছে সেখানে আমরা যারা সমন্বয়ক রয়েছি আমরা সমন্বয়করা পরবর্তী আমাদের কার্যক্রম এবং পরবর্তী যে কাঠামো পদ্ধতি রয়েছে সেইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এবং শিক্ষার্থী এবং যে মানুষ জনতা সারা দেশের মানুষ আসলে বের হয়ে এসেছে তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ বা নির্দেশনা যেটি বললেন বা কোনো অনুরোধ, কারণ সবাই যেভাবে মাঠে নেমেছে সেটা একটা অরাজক পরিস্থিতি বলা যায় তৈরি হয়েছে। দেখুন, এটি অরাজক পরিস্থিতি না, এটি হচ্ছে 16 বছরের মানুষের যে ক্ষোভটি সৃষ্টি হয়েছিল এই ক্ষোভটির গণবিস্ফোরণ আজকে আমরা মাঠে দেখেছি। আমরা এটিকে এই যে আজকে আমাদের প্রাথমিক যে জয়টি অর্জন হলো, ফ্যাসিবাদী রাষ্ট্র যে কায়েম করেছে তার যে পতন হলো সেটির যেই কৃতিত্ব আমি সেটি রাষ্ট্রের ছাত্র নাগরিকদের দিতে চাই এবং আমি তাদেরকে যে বার্তাটি দিতে চাই আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা সামাজিক নিরাপত্তা বলয় নিশ্চিত করে সংখ্যালঘুদের উপরে যেন কোনো নির্যাতন না হয় এবং আমাদেরকে যেন বিতর্কিত করতে না পারে এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে যেন তারা বাধা হতে না পারে সেটি হচ্ছে আপনারা নিশ্চিত করুন। দেশের সম্পদ যেন নষ্ট, দেশের কোনো সম্পদ যেন, এই দেশটি আমাদের, এই দেশটি আমাদের টাকায় আমাদের দেশটি হচ্ছে তৈরি হয়েছে। এই দেশের যেই সুবিধাগুলো রয়েছে, যে রাষ্ট্রীয় সার্ভিসগুলো রয়েছে সেটির ট্যাক্স আপনার টাকায়, রিক্সাওয়ালার টাকায়, শ্রমিকের মজুরের ঘামের টাকায় চলছে। সুতরাং এগুলো যদি এখন নষ্ট হয় তখন আবার ট্যাক্স দিয়ে সেগুলো আবার পুনঃসংস্কার করতে হবে, আমরা সেটি চাইনি। সুতরাং রাষ্ট্রীয় যে সম্পদ রয়েছে সেই সম্পদ আপনারা নিশ্চিত করুন।